নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার লাইভ অনুষ্ঠান। সময় শুক্র রাত 8:30 সোনার বাংলায় শ্রী জ্যোতিষ কেন্দ্রের বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে আমি উপস্থিত হয়ে যাই এবং অবশ্যই তাকে সবাই চেনেন। দিল্লি যাচ্ছেন তো 22-23, খুব ব্যস্ততা কিন্তু, এবং দিল্লিতে কিন্তু আপনারা দেখা করতে পারবেন। যারা ইউটিউব ফেসবুকের মাধ্যমে প্রোগ্রামগুলো ছড়িয়ে যাচ্ছে চারিদিকে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে, আপনারা কিন্তু জেনেই গেছেন দিল্লিতে 22-23 থাকছেন। আপনারা অবশ্যই আসতে পারবেন, দেখা করতে পারবেন। ওখানে ওনার লেকচার আছে, সেমিনার, কনফারেন্স অ্যাটেন্ড করতে যাচ্ছেন। হোটেল র্যাডিসন ব্লু, পশ্চিম বিহার, দিল্লিতে চিফ গেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে কনভোকেশনে। আপনারা সেখানে ওনার সাথে দেখাও করতে পারবেন। আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে দিল্লিতে অবশ্যই বলে দেবেন, পার্সোনাল নাম্বারটা লিখে রাখবেন, যোগাযোগ করতে পারবেন। কিন্তু আজকে অম্বুবাচীর যোগ, এই ব্যাপারে একটু জানবো। সামনের 22 তারিখ থেকে অম্বুবাচীর যোগ পড়ে যাচ্ছে এবং তার আগে 17 তারিখ কিন্তু নির্জলা একাদশী। এই বিষয়গুলো তিনি ছাড়া কেউ আমাদের আলোকপাত করেন না, তাই তার কাছ থেকে জানার আগ্রহ বেড়ে যায়। আপনারা লাইভে আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। আর 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া 711106 যোগাযোগ করবেন সবাই। হোয়াটসঅ্যাপ নাম্বার 9007529824। 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। উপস্থিত স্টুডিওতে অনেক কথা হবে, অনেক আলোচনা হবে। এডুকেশনাল প্রোগ্রাম, যারা জ্যোতিষ শিখবেন তারাও যোগাযোগ করবেন। অনলাইন অফলাইন বোথ কনসালটেশন অ্যাভেলেবেল। আপনারা হাওড়া শালকিয়া এসে দেখা করতে পারবেন এবং আপনারা যারা অনলাইনে কথা বলবেন, দেখা করবেন, তারাও কিন্তু কাজ করাবেন, তারা কিন্তু যোগাযোগ করুন। যারা অম্বুবাচীতে প্রতিকার নেবেন এবং যারা পুজো পাঠাবেন, তারা কিন্তু বিনামূল্যে মায়ের আশীর্বাদী বস্ত্র, প্রসাদ, ফুল, নির্মাল্য সব পাবেন। সব প্রতি বছরের মতো এবছরেও আপনারা পাবেন। এই ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা আছে। জ্যোতিষে সাক্ষরতা আমাদের এই অনুষ্ঠান, আর তার চেম্বার মানেই ISO 9001 2015 সার্টিফাইড কোম্পানি, গণেশালয়, কামাখ্যাধাম। আর ফেসবুক পেজ শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র, ফেসবুকে লাইভ দেখছেন। তার ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো ভীষণ জনপ্রিয়। বং অ্যাস্ট্রো সাবস্ক্রাইব করেছেন প্রচুর মানুষ, আর ভিউজ দেখলে আপনারা পাগল হয়ে যাবেন, এত এত ভিউজ। তো তাকে নিয়ে আবার আমি সব্যসাচী উপস্থিত টিভির প্রোগ্রামে। আমাদের ফেসবুক ইউটিউবেও লাইভ দেখছেন, প্রোগ্রামগুলো থেকেও যাবে সোনার বাংলা ফেসবুক ইউটিউবে, আপনারা পরেও আবার দেখতে পারবেন সার্চ করে। আর সোম শুক্র মিস করবেন না, 8:30 মানেই লাইভ 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 এই অ্যাস্ট্রোলজারে, যিনি স্বনামধন্য অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু স্টুডিওতে উপস্থিত। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে। ব্যাকগ্রাউন্ডে শ্রীকৃষ্ণের সুন্দর একটা পালক, ময়ূরের পালকের অংশ দেখা যাচ্ছে। ফলে হরে কৃষ্ণা, রাধে রাধে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবন প্রেমময় হয়ে উঠুক, এই কামনা করে অনুষ্ঠান শুরু করব। নির্জলা একাদশী নিয়ে কথা হচ্ছিল। পাণ্ডবেরা যে ব্রত করে তাদের যুদ্ধকালীন অর্জিত পাপ সমাপন করেছিলেন, তাকে বলা হয় নির্জলা একাদশী। আর এবারের তিথি মাহাত্ম্য দেখুন কি সুন্দর। ঠিক দশহরা বা গঙ্গা পুজোর পরের দিনকেই পড়েছে হচ্ছে নির্জলা একাদশী। অর্থাৎ এই যে মাহেন্দ্র যোগ, এই যোগটাকে আপনাদেরকে কাজে লাগাতে হবে। এবং আষাঢ় মাসের শুরুতে, অর্থাৎ পয়লা আষাঢ়েই এই বছরে পড়েছে হচ্ছে দশহরা বা গঙ্গা পুজো। ফলে এই যে তিথি বা মাহাত্ম্য, আমি বারবারই বলি যে বিশেষ তিথিতে বিশেষ কাজ, সেটা কিন্তু সত্যিই ফলাফল দেয়। এবং এই তিথি, ক্ষণ, নক্ষত্র এগুলোর বিচার করেই কিন্তু একটা মানুষ ভালো থাকতে পারে। এবং এই তিথি নক্ষত্রের মাহাত্ম্য রয়েছে বলেই ইসরো রকেট পাঠানোর আগে তার সঠিক দিনক্ষণ জ্যোতিষীর মাধ্যমে জেনে নেন। ফলে এগুলো আমাদের সনাতন ধর্মে এবং ভারতবর্ষে অনেক অনেক বছর ধরে চলে আসছে। আপনারাও এগুলো যত বেশি ফলো করবেন, দেখবেন জীবনে আপনাদের ততটাই উন্নতি হবে। আজ খুব পবিত্র একটা দিন, কারণ হচ্ছে যে আজকে নবমী, অষ্টমী যুক্ত নবমী তিথি পড়েছে এবং তার পাশাপাশি আজকে শুক্রবার এবং শুক্লপক্ষের শুক্রবার। তাই আপনাদের জন্য তো বিশেষ টোটকাও থাকবে, কারণ নীলাদ্রি নারায়ণ বাসু মানেই ছোটখাটো টোটকা, যেগুলো আপনাদের জীবনে একটা সুদৃঢ় প্রসারী ফলাফল এনে দেয়। এরপর যে বিষয়টা নিয়ে আরো বলবো সেটা হচ্ছে যে অম্বুবাচী তিথি এবং অম্বুবাচী নিয়ে আপনাদের কনফিউশন, কবে হয়, কি করতে হয়, এগুলো ধাপে ধাপে শুরু করে দিয়েছি বলা। আজকেও কিছুটা বলবো, এর পরবর্তী যে দিনগুলো আমার অনুষ্ঠান রয়েছে সেগুলোতেও বলবো। এবং যারা মনে করছেন অম্বুবাচী তিথির বিশেষ প্রতিকার কামাখ্যা থেকে করাবেন,
অর্থাৎ আমার মাধ্যমে কামাখ্যায় গিয়ে করাবেন, তারা অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন। কারণ খুব কম সংখ্যক লোকজনের আমি কাজ নিই, পরিষ্কার কথা। কারণ ওখানে কোনো আলাদা বিষয় চলে না, একটা সিলেক্টিভ জিনিস। এবং আপনাদের জন্য মায়ের আশীর্বাদী বস্ত্র, ফুল এবং নির্মাল্য, এবং তার সঙ্গে সঙ্গে মায়ের আশীর্বাদী কাম সিঁদুর, এগুলো আপনারা উপহার স্বরূপ আমার কাছ থেকে পান। কাম সিঁদুর কি সেটা জানবো, একদম একটু ফোন নিয়ে নেবো। একটা ফোন নিয়ে আবার আসছে অম্বুবাচীর কথায়। আপনারা কিন্তু পুজো পাঠাবেন এবং ফ্রিতে আপনারা সবাই প্রতি বছর পান, এবছরও পাবেন মায়ের বস্ত্র, আশীর্বাদী ফুল, নির্মাল্য, প্রসাদ, সবকিছু। কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ নমস্কার, কোথা থেকে? নদিয়া। আচ্ছা, নাম বলুন, জন্ম তারিখ। জন্ম তারিখ বলুন। 8ই সেপ্টেম্বর 1991। 8ই সেপ্টেম্বর 91। সময়? 7ই সেপ্টেম্বর 1991। আচ্ছা 7ই, আমরা শুনলাম 8ই। ঠিক আছে, টাইম বলুন। টাইমটা? মানে হচ্ছে সকাল 11টা 28। সকাল 11টা 28। হ্যাঁ, সকাল 11টা 28 মিনিট। কোথায়? নদিয়াতেই জন্ম? নদিয়াতে। আচ্ছা আচ্ছা, কেরিয়ার নিয়ে জানবেন তাই তো? কেরিয়ার ভালো যাচ্ছে না দাদা, খুবই সমস্যাবহুল কেরিয়ার দেখতে পাচ্ছি, প্রচুর লড়াই। এবং সেই লড়াই একটা সময়ের পর আপনি এত পরিশ্রম করছেন, কিন্তু আপনার জন্মছকের বেশ কয়েকটি গ্রহ এমন জায়গায় বসে রয়েছে যে কারণে আপনার একটা বাধা বাধা মনে হচ্ছে, সব সময় একটা আটকে রয়েছেন, এগোতে পারছেন না, তাই তো? এইটা কতদিন ধরে হচ্ছে? জ্যোতিষ সতীশ দেখিয়েছেন এর আগে? ছোটবেলা আর বড়বেলার মধ্যে অনেক পার্থক্য, ঠিক আছে? সময় করে রেড বক্সে নাম্বার যাচ্ছে, যোগাযোগ করবেন। আপনার একটু প্রতিকারের দরকার আছে। পড়াশোনা হয়েছে তো অনেক দূর, তাই তো? আমি কি করে জানলাম? আপনার সঙ্গে তো আমার 1 মিনিট কথা হচ্ছে, তাই তো? আমি বললাম পড়াশোনা অনেক দূর হয়েছে, আপনি বলে আপনি বিএড কমপ্লিট করেছেন, তাই তো? তাহলে পড়াশোনা যখন ভালো হয়েছে, চাকরিটাও তো সেই লেভেলের করতে হবে, তাই তো? ঠিক তাই। তার জন্য নীলাদ্রি নারায়ণ বাসু একটাই ঠিকানা, আমার কোনো শাখা নেই। হাওড়াতে বা অনলাইন নাম্বার রয়েছে, যোগাযোগ করে নেবেন। অনলাইনে সবাই যোগাযোগ করবেন। রেড বক্সের নাম্বার লিখে রাখুন, টিভির পর্দায় আছে, ইউটিউবেও পাবেন প্রোগ্রামটা, এরপরে থাকবে। এখন তো ইউটিউব, ফেসবুক লাইভ, সোনার বাংলায় লাইভ দেখছেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সবার। হ্যালো হ্যালো, হ্যাঁ একটু জোরে বলুন। হ্যালো, না বোঝা যাচ্ছে না, পরের জনকে নিয়ে নি। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বলুন জন্ম তারিখ। শোনা যাচ্ছে না দাদা, এইভাবে তো কথাই হবে না, প্রবলেম হচ্ছে, ঠিক মতো আমাদের শুনতে হবে। অনেক দূর থেকে ফোন করছে, আমার ওখানে ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, ওই জন্য হয়তো প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনায় ফিরি। যে আলোচনা খুব ইম্পর্টেন্ট, কাম সিঁদুর। কাম সিঁদুর বা অনেকে এটাকে কামাখ্যা সিঁদুর বলে, অনেকে এটাকে গ্রাম বাংলায় চালু কথায় কামিয়া সিঁদুর বলে। তো যাই বলা হোক, বিষয়টা কি? বিষয় হচ্ছে এই যে অম্বুবাচী তিথি জুড়ে এই যে সময়, এই সময় কামাখ্যা পর্বত, যেটাকে নীল পর্বত, অনেকে ওটাকে নীলাচল পর্বত বলে, অ্যাকচুয়ালি নীলাচল পর্বত না, ওটা নীল পর্বত, ঠিক আছে? এই নীল পর্বতের মধ্যখানে যে গ্রস্ত উপত্যকা রয়েছে, সেই গ্রস্ত উপত্যকা দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে। সঙ্গে থাকুন ফোনে সবাই। এবার এই 7ই আষাঢ়, মানে একটা খুব চালু প্রবাদ রয়েছে কামাখ্যা নিয়ে। আমি যেহেতু কামাখ্যা স্পেশালিস্ট, তাই বলতে পারছি এত ব্রিফলি আপনাদেরকে। সেটা হচ্ছে যে এই যে একটু ফোনটা নিতে হবে কিছুক্ষণ। হ্যাঁ, এই যেটা খুব ইন্টারেস্টিং টপিক, হ্যাঁ সবাই শুনুন, এটা কামাখ্যার বিষয়টা শুনুন। আর আমাদের টেকনিশিয়ান দাদাকে বলবো যে আমাদেরকে ওই ছবিটা সরিয়ে আমাদেরকে ফিরিয়ে দিতে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো সেখান থেকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে
প্রধান পুরোহিত যিনি এই অম্বুবাচী তিথির যে 3 দিন ব্যাপী অনুষ্ঠান কামাখ্যার মূল দরজা বন্ধ থাকে এইটা যিনি শুরু করেছিলেন তার নাম পুরোহিত এবং সেবায়েত কুন্দকলাই বাবু। এই কুন্দকলাই বাবু 7ই আষাঢ়, এটা খুব চালু প্রবাদ আছে কামাখ্যা নিয়ে, সেটা হচ্ছে কিসের তিথি কিসের বার, অম্বুবাচী শুরু 7ই আষাঢ়। তো প্রতি বছরই 7ই আষাঢ়ে এই দিনে মা যে মূল মন্দির যেখানে মায়ের 51 সতীপীঠের যোনি মুদ্রা পতিত হয়েছিল, সেই যোনি মুদ্রা থেকে মাতার রজস্বলা হওয়ার একটা চিহ্ন প্রথম আমাদের সেবাইত এবং ঠাকুর মশাই কুন্দকলাই বাবু প্রথম দেখতে পান। কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, এবং তারপর উনি এটা অনুধাবন করে এরপর উনি বাড়ি চলে যান প্রণাম করে মূল দরজা বন্ধ করে। রাত্রে উনি স্বপ্ন পান যে এইরকম মায়ের একটি ঘটনা চলছে এবং 3 দিন আগামী 3 দিন মন্দির বন্ধ রাখতে হবে। তো কুন্দকলাই বাবু তার পরের দিন নিজের চোখ বেঁধে এই যে শিলা, যারা ভ্রমণ করেছেন যারা গেছেন তারা জানেন একটা গর্ভগৃহের মধ্যে নেমে যেতে হয়, তারপর একটা রয়েছে শিলা মতন, তার উপরে উনি বেশ কিছু আচ্ছাদন দিয়ে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেন এবং তারপর উনি দরজা বন্ধ করে বেরিয়ে চলে আসেন। 3 দিন পর দরজা খোলা হয় এবং সেই মতো যে কর্মকাণ্ড থাকে সেগুলো হয়, মন্দির ধুয়ে পুজো পরিষ্কার করে আবার পুজো অনুষ্ঠান শুরু হয়। এই 3 দিন ভাত রান্না মানে গরম খাওয়া দাওয়া বন্ধ থাকে। বেশ কিছু মানুষজন এটা পালন করেন, যারাই অম্বুবাচী তিথি পালন করেন তারা গরম কিছু খান না, এটা হচ্ছে নিয়ম। পাশাপাশি এই সময় মাটি খোঁড়া, কর্ষণ করা, বীজ বপন এই ধরনের শুভ কর্ম বন্ধ থাকে অম্বুবাচী তিথিতে। আমরাও আমাদের বাড়িতে যত দেবীরা রয়েছেন তাদের প্রত্যেকের মুখগুলো অনেকে খবরের কাগজ দিয়ে ঢেকে দেন, এটা করবেন না, খুব খারাপ লাগে, কারণ ওই খবরের কাগজটা কোথায় কোথায় থেকে এসছে, তারপর তার স্থান হচ্ছে আপনাদের ঠাকুরের মুখে। আমি অনেক সময়ই দেখেছি রাস্তাঘাটে চলতে ফিরতে সরস্বতী ঠাকুর যাচ্ছে তার মুখেও খবরের কাগজটা মোড়া। আপনি তো 1000-1200 টাকা দিয়ে একটা ঠাকুর কিনলেন, তো 10 টাকার একটা শালু কাপড় দিতে পারছেন না নতুন মায়ের মুখে, আপনি তো বাড়িতে নিয়ে গিয়ে তাকে পুজো করবেন। এইভাবেই কিন্তু ছোট ছোট পাপ অর্জিত হয়। ফলে আপনারা প্রত্যেকে এবারে অনেক দিন আগের থেকে বলে দিচ্ছি, অম্বুবাচী তিথি উপলক্ষে আপনাদের বাড়ির যতগুলো দেবীদের মূর্তি রয়েছে, ফটো রয়েছে, সব লাল কাপড় দিয়ে মুড়ে নেবেন। এটা হচ্ছে অন্যতম বিষয়। তারপর সেই লাল কাপড় দিয়ে কি টোটকা করবেন সেটাও বলে দেবো, ঠিক আছে? আমি মানেই টোটকা, ঠিক আছে? তো এটা একটা বিষয় রইল। এর পাশাপাশি এই পুরো বিষয়টার মধ্যে এই সময় ওই যে জলাধার থেকে জল আসতে শুরু করে এবং সেখান থেকে মায়ের রজস্বলা হওয়ার একটা ব্যাপার থাকে। বেশ কিছু ছোট ছোট টুকরো নুড়ি পাথরের মতন একটু রেডিশ কালারের ওই সময় ওখান থেকে পাওয়া যায়। এই জিনিসটাকে গুঁড়ো করলে পরে কাম সিঁদুর বা কামিয়া সিঁদুর পাওয়া যায়, যেটা খুব দুর্লভ একটা বস্তু এবং চট করে কেউ দিতেও চায় না। সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে থাকুন। ফলে একে আমরা কাম সিঁদুর বা কামিয়া সিঁদুর বলি। আমি আমার ফেসবুক প্রোফাইলে গতদিনকে একটা পোস্ট দিয়েছি যে এই কাম সিঁদুর বা কামিয়া সিঁদুর দিয়ে কি কি ভালো কাজ করা যায়, বশীকরণের জন্য এই কামিয়া সিঁদুর কোন মন্ত্রে কাজ করালে সেটা কাজ হয়। ফলে এগুলো একটা বড় বিষয়। মন্ত্রগুলো ওখানে দিইনি, কারণ অনেকজনই আছেন আপনারা আমাকে ফলো করেন, এরপর তারাও এগুলো শুরু করবেন, কিন্তু একটা মন্ত্রে সিদ্ধি লাভ না করলে পরে সেই মন্ত্র অন্যের উপর প্রয়োগ করা যায় না, এটা একটা ব্যাপার। সো ওগুলোরও একটা প্রসেস রয়েছে। তাহলে এটা হচ্ছে কাম সিঁদুরের বিষয়। খুবই দুর্লভ, একদম। হয়তো সব শুদ্ধ 50 গ্রাম পাওয়া যায় না। মানুষ বাইরে অপেক্ষা করে। আরে আপনি ফোনে থাকুন আর টিভির ভলিউম কমান, ফোনটাকে একদম মানে কানের কাছে রাখুন আর টিভির ভলিউমটা মিউট করে দিন, বুঝতে পেরেছেন? কথা শেষ হোক ডক্টর নিলাদ্দিন নারায়ণ বাসু, তারপর আপনি চান্স পাবেন কথা বলার। হ্যাঁ, তো লক্ষ লক্ষ মানুষ বাইরে ওয়েট করে। গত বছর 27 লক্ষ লোক হয়েছিল, আর এবছরে অলরেডি 30 লক্ষ লোক হবে, এটা একটা মোটামুটি এক্সপেক্টেড রয়েছে। ফলে 50 গ্রামের একটা ছোট্ট মানে কিছু কিছু নুড়ি পাথর নিয়ে 50 গ্রাম আসে, সেখান থেকে অত লোক থাকে।
যাদের মধ্যে হয়তো যদি 50%-এরও প্রয়োজন পড়ে, সবাই পায় না। তাহলে এটা সত্যিই খুব দুর্লভ একটি বস্তু, এবং ওপেন মার্কেটে যেগুলো আপনারা পান সেগুলো আদেও সেটা নয়। ফলে ওটার মাধ্যমে যারা কাজ করে দিচ্ছেন তাদের কাজগুলো হবে না, এটা গ্যারেন্টি। কারণ যেটা অরিজিনাল নয়, ডুপ্লিকেট, আজকে আমার জায়গায় XYZ যদি এখানে এসে প্রোগ্রাম করে এই সেম টাইমে, আপনারা আমার মানে আমাকে না দেখতে পেলে আমার লাইভ দেখবেন, ঘুরিয়ে অন্য চ্যানেলে চলে যাবেন, হচ্ছে বাবা গান দেখবো তাও ভালো, ও দরকার নেই, এইরকমই একটা বিষয়। তাহলে সেটা হলো বিষয়। তাই যারা মনে করছেন যে আপনারা আপনাদের সমস্যাগুলো নিয়ে, যেহেতু মা কামাখ্যা এই সময় বর দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, কারণ ওই সময় তো অন্য কেউ আসছে না তার কাছে, সেই ধরনের কাজ বিশেষ বিধি মেনে যদি করাতে হয় ইমিডিয়েট যোগাযোগ করুন। আমি খুব সিলেক্টিভ কাজ নিই, কারণ অমাবাসী তিথিটাতে আমি খুব সিলেক্টিভলি কাজ করি, এই কারণে ওই সময়টা হচ্ছে জপ তপ ধ্যান এগুলো করবার। তাহলে সারা বছর আমি আপনাদেরকে সমর্পিত, এই সময়টা আমি ভগবানকে সমর্পিত। তাহলে ওই সময় আমাকে ফোন করলে একদমই, তাও এবারে ওই মধ্যখানে এটা পড়ে গেছে, দিল্লি যাওয়ার একটা কনফারেন্স রয়েছে, ফলে সেখানে যেতে হবে, ওখানে একটুখানি কাটছাট হয়ে যাচ্ছে বিষয়টা, তাও আমি এক ফ্লাইটে যাচ্ছি আর এক ফ্লাইটে আসছি, এরকম একটা ব্যাপার। ফলে নিজের শক্তি, নিজের ক্ষমতা, নিজের যে একটা অধ্যাবসায়, এগুলোকে তো বাড়াতে হবে, নাহলে পরে আপনাদের কাজ করে দেবো কি করে, তাই না? এটা একটা ব্যাপার। আচ্ছা, শুনলেন ভালোভাবে। আপনারা রেড বক্সের নাম্বারে কথা বলুন। অম্বুবাচীর যোগে যারা ক্রিয়াকর্ম করাবেন, যারা অবশ্যই কিন্তু পুজো পাঠাবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিও আজ রাত্রিরে আমার দিব্যং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, যে কামাখ্যা কি, কামাখ্যা কেন যাবেন, কামাখ্যা এত শক্তিশালী পীঠ কেন, কাম সিঁদুর কি, আশীর্বাদী বস্ত্র কি, রজস্বলা বস্ত্র কি, রজবস্ত্র কি, সব আলাদা করে ওখানে এক্সপ্লেন করে দেওয়া থাকবে। আমরা টিভির পর্দাও একটু একটু করে জেনে নেবো প্রত্যেক এপিসোডে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, কার জন্য? আমি ছেলের বিষয়ে একটু জানবো স্যার। বলুন, তার জন্ম তারিখ? 26/3/1992। 26/3/92, সময় 92, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 92। সময়টা একটু বলতে হবে। বিকেল 3:14। 3:14 বিকেল বেলা, হুগলি, বিকেল 3টে বেজে 14। হ্যাঁ, 26/3/92, 3:14। আচ্ছা, ভালো লাগে। অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন? সোম শুক্র লাইভ 8:30টায়, সোম আর শুক্র লাইভ প্রোগ্রাম। হ্যাঁ, সরাসরি থাকেন, আপনাদের সাথে ফোনে কথা বলবেন বলে। আচ্ছা বলুন, কি জানবেন ছেলের ব্যাপারে, কি জানবেন? আচ্ছা, কি করে এখন? 32 বছর। স্যাটিসফাইড না, আরো আরো আচ্ছা আচ্ছা, ভালো চাকরি চাইছে। ঠিক আছে। ছেলের পার্সোনাল লাইফও ভালো যাচ্ছে না, খোঁজ রাখেন এ ব্যাপারে? দেখুন, ওটাই তো আগে ঠিক করুন, নাহলে কাজের জায়গাটাতে তো মনই বসছে না। নামটা বলে ফেলেছেন, তাই আর কি ঘটনা ঘটছে সেটা আর আলাদা করে বললাম না, ঠিক আছে? ইমিডিয়েট আপনি যদি হুগলিতে থাকেন, বড় কোনো সমস্যার বিষয় নয়, আপনি অ্যাটলিস্ট আমার সঙ্গে যোগাযোগ করতেই পারেন, ঠিক আছে? এই দোষ খুঁজতে শুরু করলে, আমি যে কথা বলছি, আমার 105টা দোষ আপনি বার করতে পারবেন। দোষ খুঁজবেন না, কেন সমস্যা হচ্ছে সেটার প্রতিকার করুন। এখন কি হয়েছে বলুন তো, ব্যবসা শুরু করে ফেলেছে তো জ্যোতিষের নামে, যার জন্য মানুষজন গেলে পরে, হ্যাঁ, সমস্যা বলতে কি 4টে দোষ বলে দেবে, তারপর মাকে ছেলের জন্য বলবে আপনার ছেলের চট করে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এক্ষুনি ব্যবস্থা করে ফেলুন। প্রতিটা মাই তখন নিজের গয়নাগাটি, নিজের কিডনি বিক্রি করে হলেও ছেলের জন্য প্রতিকার করাবে। এই যারা এই ধরনের কথাবার্তা বলে, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। দেখবেন বড় গাড়ির পেছনে লেগে থাকে না, যে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলুন, সেই রকম এই ধরনের মানুষদের থেকে দূরত্ব বজায় রাখবেন। ছেলের কোনো দোষ নেই, যেটা রয়েছে ছেলের জন্মছকের গ্রহগুলো ঠিকঠাক বসেনি। এবার সেটা তো কোষে নিয়ে জন্মানো সম্ভব নয়, তাহলে তো আমরা ভগবান হয়ে যাব। তার জন্য কি করতে হবে, একটা অভিজ্ঞ জ্যোতিষীর কাছে এসে যে জায়গাগুলোতে সমস্যা আছে সেগুলো ধরে ধরে প্রতিকার করতে হবে। ছেলের পার্সোনাল লাইফ হ্যাম্পার হয়েছে বলেই প্রফেশনাল লাইফ হ্যাম্পার হচ্ছে। মানসিকভাবে ছেলে ভালো নেই, তাই কাজের জায়গায় পুরো জিনিস দিতে পারছে না, এবং এই ঘটনার তাড়াতাড়ি করে যদি পার্সোনাল লাইফটা ঠিক করবার প্রতিকার না হয়, আগামী দিনে প্রফেশনাল লাইফটাও ভালো হবে না, যে জবটাও আছে সেই জবটাও
দেখুন, কাজ না করলে কেউ কাজে রাখবে না। প্রাইভেট ফার্মের জব বা যদি ব্যবসাও করে চলবে না, এটা একটা বড় ব্যাপার। তাহলে যত সত্তর সম্ভব জন্মছকের প্রপার প্রতিকার করান। আপনি কিন্তু প্রশ্ন করেছিলেন অন্য, আমি কিন্তু উত্তর দিলাম অন্য, এবং সেটা জন্মছক দেখে। ছকে প্রবলেম রয়েছে, ইমিডিয়েট সলিউশন করুন। সবে লাইফ শুরু হয়েছে, এখনই যদি এই ধরনের প্রবলেম শুরু হয়ে যায় তাহলে তো প্রবলেম, তাই না? বুঝতে পারছেন আমি কি কথা বলছি? হ্যাঁ লাল বক্সের নাম্বারে যোগাযোগ শুধু করে নিন। শুনে থেমে গিয়ে হবে না, এবার আপনার দায়িত্ব রইল। ভগবান আপনাকে আজকে ফোনটা পাইয়ে দেওয়ার মাধ্যমে একটা সুযোগ করে দিল, যত দ্রুত সম্ভব যোগাযোগ করে নেবেন। কারণ আমার ফোন পাওয়া এবং আমার কাছ থেকে উত্তর পাওয়া খুব ভালো কপাল না থাকলে হয় না। কারণ প্রত্যেক দিন প্রোগ্রাম শেষ হলে মিনিমাম 200টা মিস কল থাকে। 25 মিনিটের প্রোগ্রামে 200 মিস কল, মানে বুঝতে পারছেন? ঠিক। তাহলে হ্যালো একটু লাল বক্সের নাম্বারে আপনি যোগাযোগ করুন। হুগলি থেকে যিনি ফোন করলেন, জিজ্ঞেস করলেন প্রফেশনাল লাইফ, উনি প্রাইভেট লাইফটাও বলে দিলেন। প্রাইভেট লাইফ ভালো নেই, তাই আপনি যদি এটা hampered মানসিকভাবে হচ্ছে। সম্পর্কের কারণে ব্যস্ত থাকেন, ঠিক। তাহলে আপনার রাতে ঘুম হবে না, আপনার দুশ্চিন্তা হবে, আপনি কাজে মনোনিবেশ করবেন কি করে? এই তো প্র্যাকটিক্যাল কথা। এটা যদি প্রতিকার হয়ে যায়, তাহলে গোড়া থেকে যদি আমরা প্রতিকার করি, তাহলে পরপর পরপর সব ধাপগুলো ভালো হবে। এটাই একটা ব্যাপার। ঠিক, কে আছেন বলুন। হ্যালো, নমস্কার দাদা, আমি ওটি থেকে ফোন করি, চুচুড়া থেকে, চুচুড়া। চুচুড়া সবাই কার দূর জন্য? থেকে ফোন পাচ্ছে, কি ব্যাপার? বাকি জায়গার লাইন কি কাটা রয়েছে? লাল বক্সের নাম্বার সবাই লিখে রাখুন। আচ্ছা। দেখি ভালো জায়গায় কি হয়েছে। আচ্ছা, আমার কাছে দেখে ভালো জায়গা বিয়ে হয়েছে। হ্যাঁ, ওনার পরিচিত কেউ এসেছিল। প্রতিকার নিয়ে ভালো জায়গায় কি হয়েছে কলকাতায়। বাহ, খুব বাহ, খুব ভালো খবর। জেনে ভালো লাগলো। আর যা বলবেন যে দাদা বলেছে, আমি আমার সম্পর্কে জানতে চাই। খুব ভালো। আমার নাম সোমন কুমার দাস। হ্যাঁ বলুন, জন্ম তারিখ। হ্যাঁ, জন্ম 16ই জানুয়ারি 1982। জন্ম সময় হচ্ছে দুপুর 12:30 দুপুরে। 16ই জুলাই দাদা? জন্মস্থান কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। দাদা 16ই জুলাই? 16ই জানুয়ারি। আচ্ছা, জানুয়ারি। 16 জানুয়ারি 82। 16ই জানুয়ারি। টাইমটা বলুন, টাইমটা। 12:30 দুপুরে। দুপুর 12:30। ঠিক আছে। ঠিক আছে, জন্মস্থান কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। ওকে। কি প্রশ্ন? জন্মবার শনিবার। কি প্রশ্ন? আমার বিয়ের জায়গাটা কাজকর্ম জায়গা। মানে বিয়ে হয়নি এখনো? না না, 42 প্লাস, বাবা 42 প্লাস হয়ে গেছে তো। আমি ডায়েরিতে নিয়ে উৎসাহ ডক্টর আগে কখনো জানতে জানি রাশি নক্ষত্র লগ্নের ঘরটা নিয়ে। দাদা একটা কথা বলি, সেটা হচ্ছে পার্সোনাল লাইফ নিয়ে প্রচুর ব্যাপার করতে হবে আপনাকে, 1 নম্বর, প্রথম কথা, ঠিক আছে? আর নাম্বার 2 হচ্ছে যে 2025 সালের অক্টোবরের আগে বিবাহ আপনি করবেন না, ঠিক আছে? দাদা আমার 2014 সালে আমি একটা বিয়ে হয়েছিল, 2014 আর আমি ওই যে আর আর বলতে হবে না, আমি সব বুঝতে পারছি দাদা, ওই জন্য আমি বুঝলাম না, শুনতে পেলাম না, শুনতে পেলাম না কি বললেন আপনি? হ্যাঁ বলি, 2014 আমার একটা বিয়ে হয়েছিল, 1 মাসের মধ্যে নিঃশ্বাসী করতে পারে। না, এখনো সেই জায়গাটার সমস্যাটা কাটেনি, ওই জন্যই বললাম 2025-এর অক্টোবরের আগে বিয়ে করা যাবে না। 2024-এর মোটামুটি আগস্টের মধ্যে প্রতিকার করতে হবে এই সমস্যাটা। কন্যা, কন্যা, কন্যা রাশি, কন্যা। কন্যা রাশি, ঠিক আছে? লগ্ন তো রয়েছে, 1 সেকেন্ড। রেড বক্সের নাম্বার সবাই লিখুন, লাল বক্সের নাম্বার, এরপর যোগাযোগ করবেন। লাল বক্সে পার্সোনাল নাম্বার দেওয়া আছে। মেষ লগ্ন, কন্যা ঠিক আছে, রাশি। কন্যা রাশি। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে না, নক্ষত্রগণ এগুলো আমি হরস্কোপটা বার করে নিন। অনলাইনে। হ্যাঁ, আপনি রেড বক্সে নাম্বার আছে, যোগাযোগ করবেন। সময়টা শেষ আমাদের বলবেন আজকে। স্যারকে আমি লাইনে পেয়েছিলাম, হ্যাঁ। তাই জন্য স্যার বলেছেন যোগাযোগ করতে, আমার জন্য ডিসকাউন্টেড রেট। হ্যাঁ। এটা বলে দেবেন, তাহলে ওরা বাহ। ডিসকাউন্টেড রেট আপনাকে বলে দেবে, ঠিক আছে? হ্যাঁ,
আপনি চিন্তা করবেন না, হুগলি থেকে সুমন বাবু খুব মানে খুব ডিস্টার্ব এক আছে, মাসের জন্য বিবাহ বিয়ে হয়ে ব্রেকআপ হয়ে গেছে, এবং ওনার উচিত ছিল প্রত্যেককেই বলছি যারাই 14 থেকে আবার 24 দেখুন 10 বছর বসে শুধু আছে। তাই না, মানে এখনো যদি উনি বিয়ে করেন ওনার জন্মছকের যা পজিশন আবার একই ঘটনা ঘটবে। যোগাযোগ করুন ইমিডিয়েট, আপনাকে ডিসকাউন্ট রেটে দেখে দেবেন সুমন বাবু, বলে দিয়েছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। 9007529824 লাইফে না যারা ভালো তাদেরই জীবনে দেখেছি আমি সমস্যা বেশি, সমস্যা হয়, কষ্ট হয়। এবং এইটার প্রতিকার যত দ্রুত করে নেবেন তত ভালো, নালে পরে ওই সমস্যার বোঝা নিয়ে এগোতে হবে কাঁধে করে, কোনো দরকার নেই সমস্যায় পড়ে লাইফ লিড করা। ভালো থাকুন, সুস্থ থাকুন, মা কামাখ্যা কৃপা আপনাদের সঙ্গে থাকুন। অম্বুবাচীর জন্য যোগাযোগ করুন, আর একাদশী আছে 17 তারিখে, আর দিল্লি নির্জলা একাদশী কালকে লাস্ট ডেট, কাল প্রপার নেব না। বুকিং নেবেন আপনারা, কিন্তু সবাই ফোন করুন রেড বক্সের নাম্বার। আবার দেখা হচ্ছে সোম শুক্র রাত 8:30টায় লাইভে। ভালো থাকবেন, এখন রেড বক্সের নাম্বারে কথা বলুন।